गुड मर्निंग फ्रेंड्स। देखो আমি তোমাদের একটা লং ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মাথায় ড্যান্ড্রফ হলে তেল বানায়। তো সেটা তোমরা আমার লং ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে আছে জবা পাতা, নিম পাতা, কারি পাতা, মেথি আর হচ্ছে কালো জিরে, একটা গোটা পাতিলেবু আর পেঁয়াজের কুঁচো আর জবার কুড়ি আর এখানে আছে বাজাজের একটা 100% একটা বাজাজের তেল। আর এখানে আমি অনিয়ন, একটা মামা আর্থের অনিয়ন অয়েল কিনে নিয়েছি আমার হেয়ার ফল হয় বলে। তো এই তেলটার মধ্যে আমি এই দুটো তেলকে একসঙ্গে মিশিয়ে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে নিয়েছি। তো দেখো নিম পাতা যেরকম ভাজা হয় সেরকম জবা পাতা, কারি পাতা আর নিম পাতা এবং জবা ফুলের পাপড়িগুলো সেইভাবে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের পাপড়িগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেটা অ্যাড করব, গ্যাসের ফ্লেমটা নামিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো অ্যাড করেছি ওই ইভিয়ন 400 ট্যাবলেটের। আমি এইগুলোকে কেটে তেলটাকে বার করে নিয়েছি। এই যে এর মধ্যে তেলটা বার করে নিয়েছি, বেশি তেল দিইনি, পাঁচটা আর কি ইভিয়নের তেল দিয়েছি। এখন আমি এটাকে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন আমি একটা দেখো গাটা চেঁচে এর মধ্যে তেলটাকে সবটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ন্যাকড়া দিয়ে আমি তেলটাকে ঠান্ডা করতে দেব। তেলটা ঠান্ডা হওয়ার পর একটা ন্যাকড়া দিয়ে আমি তেলটাকে ছেঁকে নেব। তো এই তেলটা খুবই উপকারী, যাদের ড্যান্ড্রফ হয় তাদের জন্য তো বটেই, আর যাদের অ্যান্টি হেয়ার ফলের সমস্যা আছে মামা আর্থের অনিয়ন অয়েলটা এর মধ্যে ইউজ করলে আরও অনেক বেশি উপকার পাওয়া যায়। তো আমি আজকে সেইভাবেই বানিয়েছি। আর আমি এটার মধ্যে যেটা দিতে পারিনি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা আমার বাড়িতে আনা ছিল না। তো পরে এইটা যে কন্টেনারের মধ্যে আমি এটাকে রাখবো, সেই কন্টেনারে পরে আমার ক্যাস্টর অয়েলটা নিয়ে এসে ওই তেলটাকে কড়ার মধ্যে বা অন্য কোনো পাত্রে গরম করে তার উপরে ক্যাস্টর অয়েলটা মিশিয়ে দিলেও হবে, বা ক্যাস্টর অয়েলটা এমনি সরাসরি এই তেল করে রাখা তেলটার সঙ্গে মিশিয়ে দিলেও হবে। তো এইভাবেই অ্যান্টি হেয়ার ফল বা অ্যান্টি ড্যান্ড্রফের তেলটা আমি বাড়িতে বানাই। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট